আপনারা দেখেছেন আমাদের যে আজ সংগঠন সেটি হচ্ছে জেডিইউটি। আমরা 3 বছর আগে সংগঠনটি শুরু করেছিলাম। আমাদের কিছু অ্যাক্টিভিটিস চলছিল, কিন্তু এই সাম্প্রতিককালে মানে গত 10 বছর মানে 1 দশক ধরে যেই ঘটনাবলী ঘটছে আমাদের রাজ্যে, আমাদের 2জন সাংবাদিককে আমরা হারিয়েছি, হত্যা হয়েছে, এদের বিচার আমরা পাইনি। এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেকবার আমরা সরব হয়েছি, রাস্তায় নেমেছি, কিন্তু হত্যার বিচার হয়নি। তারপর বিভিন্ন সময় আমরা দেখেছি যে সাংবাদিকদের উপর বিভিন্ন সময় মানে আক্রমণের ঘটনা ঘটছে। সেই সঙ্গে আমাদের পেশাগত বিভিন্ন বিষয় আছে, যে বিষয়গুলো ধরুন আমাদের রোজকার যে আমাদের জীবনযাত্রার মানটা সাধারণ মানুষ থেকে অনেক নিচু স্তরে আছে। কারণ আমাদের ওয়েজ, আমাদের বেতন ভাতাদি ইত্যাদি, সেই সঙ্গে সামাজিক যে নিরাপত্তা আর সামাজিক সুরক্ষা, এই বিষয়গুলো আমাদের অনেক কমে গেছে গত কয়েক বছর ধরে আমরা দেখছি। সাংবাদিক এই যে আমাদের যে ফ্র্যাটার্নিটি, এই ফ্র্যাটার্নিটির এই যে সম্মানটা পুনরুদ্ধার করা, এই সংগঠন এই পুনরুদ্ধার করার জন্য এই সংগঠন কাজ করে যাচ্ছে। আর আমরা আজকে রাস্তায় নেমেছি, মানে এই গান্ধী মূর্তির পাদদেশে আমরা বসেছি। এটা হচ্ছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, মানে আর আমাদের কাছে কোনো সময় নেই। এখন আমরা সিম্বলিকলি এখানে অবস্থান করছি, গণ অবস্থান করছি শান্তিপূর্ণভাবে। আগামী দিনেও আমরা এই ধরনের আন্দোলন করব। এই সাম্প্রতিককালেও আমাদের রাজ্যে দেখেছেন এই 2জন এডিটরের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। এটারও আমরা তীব্র নিন্দা করি, এবং একজন এডিটরের ছবির মধ্যে লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, এটাকেও আমরা তীব্র নিন্দা করি। কারণ হচ্ছে এই ধরনের বিষয় এর আগে আমরা কখনো দেখিনি এই রাজ্যে। এইগুলো বন্ধ হওয়া উচিত। এই যে দূরত্ব তৈরি হচ্ছে, মানে দূরত্ব তৈরি করার যে চেষ্টা চলছে বিভিন্ন সাংবাদিকদের মধ্যে, সাংবাদিকের সঙ্গে সাংবাদিকের, এবং রাজনেতা যারা আছেন, যারা বিভিন্ন দল করেন, শাসক দলে যারা আছেন বা বিরোধী দলে যারা আছেন, তারাও দেখছি যে কখনো কখনো তাদের সুবিধা মতো সাংবাদিককে ব্যবহার করার যে একটা চেষ্টা তারা করে। যদি তাদের পক্ষে সাংবাদিকরা বলে তাহলে তারা ভালো, যদি সত্যি কথা তুলে ধরে, নির্ভীক সাংবাদিকতা আমরা করি, যারা করি, আমরা সত্যি কথা তুলে ধরলে আমরা তাদের শত্রু হয়ে যাই। এই যে বিষয়টা, এই গণতান্ত্রিক যে আমাদের ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গেলে, এই সুন্দর সমাজকে যদি আমরা ভালো করে রাখতে চাই, তাহলে সাংবাদিককে বাঁচিয়ে রাখতে হবে, সংবাদ মাধ্যমকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এইটা রাজ্য সরকার এবং দেশের সরকারের কাছে আমরা এখান থেকে মেসেজ দিতে চাই, জেডিইউটি, জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা, যে এই সাংবাদিকদের, যে কোনো সাংবাদিক, যে কোনো মতভেদ থাকতে পারে, যে কোনো কেউ দল করতে পারেন, ইউনিয়ন করতে পারেন, বিভিন্ন ধরনের সংগঠন আছে, কিন্তু এই যে ফ্র্যাটার্নিটির মধ্যে যে বিভাজন যেন না হয়, এই ফ্র্যাটার্নিটির একত্রিতভাবে সাংবাদিক যখন কোনো বিপদে পড়বে সবাই যেন এগিয়ে আসে, এই জন্য আমাদের বসা। আর আমরা আশাবাদী, মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট মিডিয়া ফ্রেন্ডলি, উনি সরাসরি অনেকবার বলেছেন যে সাংবাদিকদের বিষয়ে আমি খুব সংবেদনশীল, এবং ইতিমধ্যে তিনি কিছু ব্যবস্থাও তিনি নিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে। তো আমরা আশাবাদী এই সরকার আমাদের এই দাবিগুলো, আমরা দাবি সনদ আপনাদের তুলে দেব, আমাদের সেক্রেটারি আছে রাজু ভৌমিক, উনি আপনাদের দিয়ে দেবেন। আমাদের দাবিগুলো সরকারের কাছে রাখছি, এর বিহিতের জন্য যেন উনি ব্যবস্থা করেন। আজকে আমাদের এখানে এই যে গণঅবস্থান আমরা বসেছি, সে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য। আপনারা লক্ষ্য করতে পারছেন যে বিগত সময়ে সাংবাদিকদের নিয়ে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার একটা প্রয়াস চলছে প্রতিনিয়ত, যাতে করে আমরা লক্ষ্য করতে পারছি আমরা প্রতিনিয়ত আমরা হেল্পার হচ্ছি। এবং বিশেষ করে কয়েকটি দাবি নিয়ে আজকে আমাদের এই জেডিইউটি আজকে এই গণঅবস্থান করছি আমরা। তো আমাদের উদ্দেশ্য তো আপনারা শুনতে পেয়েছেন, আমাদের যিনি সিনিয়র দাদা আছেন সুভাষ দা আপনাদেরকে বলেছেন। তো আমি এতটুকুই বলবো যে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষার জন্য এবং তাদের কাজ করার যে প্ল্যাটফর্ম, সেখানে স্বতঃস্ফূর্ততা দেওয়ার জন্য রাজ্য সরকার যাতে এগিয়ে আসেন এবং সদার্থক ভূমিকা ওনারা গ্রহণ করেন, সেই দাবি এবং সেই আশা রাখছে জেডিইউটি। পাশাপাশি এই জেডিইউটি কাজ করছে একমাত্র সাংবাদিকদের জন্য, এবং আমরা আশা করব যে রাজ্যের যারা অন্য সাব ডিভিশনের যারা সাংবাদিকরা যারা রয়েছেন, ওনারাও হয়তো বা আজকে আমাদের এই অবস্থান সম্বন্ধে ওনারা জানবেন। এবং আমরা চাইবো আমরা একটা শক্তিশালী সংগঠন যে আমরা তৈরি করেছি,
এই সংগঠন কিন্তু 3 বছর হয়েছে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে আমরা কাজ করব, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকবে একটাই, সাংবাদিকদের সুরক্ষা এবং সাংবাদিকদের কাজ করার স্বতঃস্ফূর্ত প্ল্যাটফর্ম। এই দুটো দাবিকে সামনে রেখেই এই জেডিইউটি সামনের দিন এগিয়ে যাবে। আপনারা জানেন যে বিগত দিনগুলিতে আমরা সাংবাদিকরা কর্মস্থলে বিভিন্ন জায়গায় যখন আমরা কাজে বেরিয়েছি বা কাজে আমাদের সাংবাদিকরা বিভিন্ন জায়গাতে গিয়েছে, সেখানেই বাধাপ্রাপ্ত হয়েছে, হোক সেটা সরকারি কর্মচারীর দিয়ে, হোক সেটা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি, তারা সাংবাদিকদের আক্রমণ করার চেষ্টা করেছেন বা বাজেভাবে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের কথা হলো, সাংবাদিকরা যদি সত্যটা তুলে না ধরে তাহলে এই সমাজে সত্যর মুখোমুখি হবে কি করে, এই সমাজ সত্যটাকে জানবে কি করে। এবার বিষয় হলো, যখন কিছু গোষ্ঠীর পক্ষে আমাদের সংবাদটা যায় তখন তারা আপ্লুত হয়, হ্যাঁ আমাদের পক্ষে হয়েছে। যে মাত্র যে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে মানে বিপক্ষে আমাদের সংবাদটুকু যায় তখন তারা খেপে যায়, তখন আমাদের উপর বাধা আসে। তো এই যে বিষয়গুলি আমরা উদ্বেগের সাথে দেখছি, এই বিষয়গুলি এইভাবে নেওয়া যায় না। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ না করলে দেশ কীভাবে শক্ত হবে? স্বাধীন গণমাধ্যম মানেই শক্তিশালী দেশ। তো আমরা সেই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, আর্থসামাজিক যে বিষয়গুলি আছে সেইগুলি নিয়ে আমাদের বিমা যোজনা, সরকারিভাবে আমাদের জন্য স্বাস্থ্য বিমা করাতে হবে এবং বেতন কাঠামো নিয়ে আমাদের সাংবাদিক যে ভাইরা যে কাজ করছে, ফিল্ডে যারা কাজ করে তাদের বেতন কাঠামো ঠিক করতে হবে। এই কিছু দাবি নিয়েই আমাদের আজকের এই গণ অবস্থান।